হ্যালো, আমি চৈতালি আবার চলে এসেছি চৈতালিস কালেকশনের তরফ থেকে। আজকে নিয়ে এসেছি ফ্রিজার মেটের সব রকমের সেট নিয়ে। এটা দেখো ফ্রিজার মেটের নানা রকমের কালেকশন। এটা হচ্ছে 1 লিটার ক্যাপাসিটির ফ্রিজার মেট। তো তোমরা বুঝতেই পারছো, আমাদের মাছ, মাংস, কড়াইশুঁটি ছাড়িয়ে রাখা, আমের পাল্প, তালের পাল্প, এই সমস্তগুলো রাখা খুব ভালো থাকে সারা বছর। কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারি। কড়াইশুঁটি অফ সিজনেও আমরা ইউজ করতে পারবো। তালের পাল্প, আমের পাল্প, এগুলো কিন্তু আমরা অফ সিজনেও ইউজ করতে পারবো। এটা হচ্ছে এক লিটার ক্যাপাসিটির, ঠিক আছে। 1 লিটার ক্যাপাসিটির এটা ভীষণ ভালো জিনিস। তো যারা ইউজ করে তারা খুব ভালো জানবে। আর টাপারওয়্যারের তো কোনো প্রশ্নই নেই, তার প্রোডাক্ট সম্বন্ধে কোনো তো কথাই হয় না। যারা ইউজ করে টাপারওয়্যার, একবার যারা ইউজ করেছে তারা কিন্তু আর অন্য কোনো কিছুর দিকে তাদের ভালো লাগবে না, তারা কিন্তু বারবার টাপারওয়্যারটাকেই বেছে নেবে। তো এটা হচ্ছে 1 লিটার ক্যাপাসিটি। আচ্ছা, আর একটা এসছে এবারে 1.5 লিটারের, যেটা এসেছে টাপারওয়্যার। এবারে নতুনত্ব একটা জিনিস করেছে, দেখে নাও। এটা একটা টাইমের দেওয়া রয়েছে, নাম্বারিং করা রয়েছে। 1.5 লিটারের এটা আগে দেখিয়ে দিই। অনেকটাই ডেপথ রয়েছে, অনেকটাই ধরবে। এর মধ্যে মাছ বলো, মাংস বলো, কড়াইশুঁটি ছাড়িয়ে রাখা, আমের পাল্প, তালের পাল্প এবং পনির রেখে দিতে পারবে। এর মধ্যে ভীষণ ভালো থাকবে। ডিপ ফ্রিজ, নর্মাল ফ্রিজ সবেতেই কিন্তু এগুলো ইউজ করা যায়। আচ্ছা, এই যে দেখে নাও, একটা অ্যারো রয়েছে এবং এই যে 1 থেকে একদম পুরো 12 অবধি কিন্তু টাইমার দেওয়া রয়েছে। এটাতে হচ্ছে কি, আমরা যদি ধরো কোনো কড়াইশুঁটি ছাড়িয়ে এটা রেখে দিয়েছি, এর মধ্যে লাস্ট আমরা ইউজ করেছি একদম জানুয়ারিতে, বছরের প্রথমেই একদম জানুয়ারি মাসে আমরা এটা ইউজ করেছি। তো আমরা মনে নেই আর কি যে আমরা কবে এটা ইউজ করেছি। এই নবটা কিন্তু ঘোরানো যায়, আমরা এটা কবে ইউজ করেছি মনে নেই। তো না থাকারই কথা, হয়তো অনেক দিন বাদে। যখন জানুয়ারি মাসে আমরা এটাতে কড়াইশুঁটি রাখার পর যখন কড়াইশুঁটিটা করবো, তখন আমরা 1 নম্বর নবটা, এই অ্যারোটা 1 নম্বরে দিয়ে রাখলে ধরো 3-4 মাস বাদে আমাদের খেয়াল নেই যে এর মধ্যে কড়াইশুঁটি ছিল বা রেখেছি, কতদিন হয়ে গেছে, কবে লাস্ট ইউজ করেছি মনেই নেই। তো আমরা তখন এটা বার করলে দেখো, এই 1 নম্বরে যেহেতু দেওয়া রয়েছে, এটা দেখে আমাদের মনে পড়বে আমরা এটা লাস্ট জানুয়ারি মাসে ইউজ করেছি, ঠিক আছে। হয়তো আমি এই এপ্রিলে আবার বার করলাম 4, এই নবটাকে আবার বার করে এই নবটাকে আমি এই যে 4-এতে দিয়ে রেখে দেবো, ঠিক আছে। 4 নম্বরেতে আমরা নবটাকে দিয়ে রাখলাম। আবার হয়তো এটা রেখে দিলাম, আবার অনেক মাস পর যদি আমার মনে থাকে, নাও থাকতে পারে যে কবে আমি ইউজ করেছি, এর মধ্যে যে জিনিসটা রাখা আছে আমি তো কবে ইউজ করেছি মনে নেই। তখন এই যে আমরা 4-এতে যে এই অ্যারোটা দেওয়া আছে, এটা দেখে আমাদের মনে পড়বে যে আমরা এটা 4-এতে 4 মাস এপ্রিলে আমরা এটা লাস্ট ইউজ করেছি, ঠিক আছে। এটা এবারে কিন্তু 1.5 লিটারের সঙ্গে একটা দারুণ জিনিস আমাদের টাপারওয়্যার দিয়েছে। এটার মধ্যে হলে হবে কি, অনেকেই আছে আমরা যারা ভুলে হতেই পারে, মানুষের কাজের ব্যস্ততায় ভুলে যেতেই পারে, বা একটু বয়স্ক মানুষ যারা এগুলো হ্যান্ডেল করছেন, তো তাদের মনে নাও থাকতে পারে। তো এইভাবে কিন্তু মনে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে 1.5 লিটার ক্যাপাসিটি, ভীষণ কাজের জিনিস, খুব ভালো জিনিস। আরও একটা রয়েছে, একটা বেশ ছোট্ট পুচকু মতন, ভীষণ হ্যান্ডি। এটা হচ্ছে 700 ml। এটা 700 ml। এর মধ্যে অল্প একটু হয়তো কড়াইশুঁটি ইউজ করতে করতে অল্প থেকে গেল, বা অল্পই রাখলে তো এর মধ্যে রেখে দিতে পারবে। অল্প তুমি এর মধ্যে কিমা নিয়ে এসে এর মধ্যে রেখে দিতে পারবে, একটু অল্প করে চিংড়ি মাছ নিয়ে এসে রেখে দিতে পারবে, এই অল্প চিকেন মাটন নিয়ে আসলে এর মধ্যে রেখে দিতে পারবে। 700 ml ক্যাপাসিটি, এটাও কিন্তু ভীষণ কাজের, খুব হ্যান্ডি এটা। আচ্ছা, আর একটা যেটা রয়েছে খুবই পুচকু একটা একদম, এটা হচ্ছে 140 ml ক্যাপাসিটি। 140 ml ক্যাপাসিটি, এগুলো ডিপ ফ্রিজের থেকে কিন্তু ঝটপট বার করতে পারবে, কারণ এই যে এর যেরকম যেটা রয়েছে, এটা খুব সুন্দরভাবে চটপট বেরিয়ে আসে। এই রকম থাকার জন্য হয় কি, চারদিকে একটা সার্কুলেট হয়, তাতে হয় ডিপ ফ্রিজে একদম এই জিনিসটা আটকে থাকে না। কেন, ডিপ ফ্রিজ আমরা জানি প্রচণ্ড ঠান্ডা বরফ, তো সেখানে একদম এরকম ছিপকে থাকে না। আর এই সব কটারে কিন্তু এখানে এরকম একটা বর্ডার লাইন দেওয়া রয়েছে, এই অবধি কিন্তু জিনিসগুলো রাখতে হবে। কারণ এরপরে হয় কি, আমাদের এই সব কটাই আমরা জানি টাপারওয়্যারের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এক্সেস এয়ারটা কিন্তু বার করে দিলে যে জিনিস আমরা রাখবো সেটা কিন্তু আরও ফ্রেশ এবং খুব ভালো থাকে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো তার জন্য আমরা যে জিনিসটা খাবারটা রাখছি সেটাকে একটা লেভেল অবধি রাখতে হয়। তারপরে তো এই এক্সেস এয়ারটা বেরিয়ে গেলে এই মাঝের এই পোর্শনটা কিন্তু একটু ভেতর একটু বসে যায়। এয়ারটা বেরিয়ে গেলেই জিনিসটা একটু হয়ে যায়, বসে যায়। তো সেই জায়গাটা কিন্তু আমাদের একটু দিতেই হবে। আচ্ছা, এর মধ্যে অনেক সময় হয় কি, অনেক বাড়িতে আছে যারা পেঁয়াজ রসুন নর্মাল ফ্রিজে পেস্ট করে রাখতে পছন্দ করে না, তো তাদের জন্য এটা কিন্তু ভীষণ ভালো। এর মধ্যে পেঁয়াজ রসুন পেস্ট করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো।
অল্প একটু কিমা আছে, সেটা ডিপ ফ্রিজে রাখতে পারো। নারকেল কুড়িয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবে, খুব ভালো থাকবে। একদম ছোটো ছোটো চিংড়ি মাছ, মানে কুঁচো চিংড়ি যেগুলো, সেগুলো এর মধ্যে রেখে দিতে পারবে, ভীষণ ভালো থাকবে। 140 ml ক্যাপাসিটি, নর্মাল ফ্রিজেও রাখতে পারবে। নারকেল কুড়িয়ে রাখো, ছানা রেখে দাও, অল্প ফল কেটে রাখো, নিয়ে বেরোবে যাদের বেরোতে হয়, অফিস টফিসে যাদের বেরোতে হয় রেগুলার কাজে, তো তারা একটু ছানা এর মধ্যে নিয়ে যেতে পারবে, অল্প ফল কেটে নিয়ে যেতে পারবে। স্যালাড নিয়ে যাও, লাঞ্চ নিয়ে যাচ্ছ, তার সঙ্গে একটু স্যালাড এর মধ্যে নিয়ে যেতে পারো, বা একটু মিষ্টি, সন্দেশ জাতীয় মিষ্টি বা যে কোনো মিষ্টি তোমরা এর মধ্যে নিয়ে ক্যারি করতে পারো, ভীষণ ভালো। এটা 140 ml ক্যাপাসিটি। আজকে পুরো ফ্রিজার মেটের সেটটা আমি দেখিয়ে দিলাম। 1.5 লিটার, এটা 1.5 লিটার ফ্রিজার মেট, এটা হচ্ছে 1 লিটার, এটা 1 লিটার। আচ্ছা, তার পাশে হচ্ছে এটা 700 ml, এটা হচ্ছে 140 ml। দারুণ সেট। টাপারওয়্যার তো নিজেই একটা ব্র্যান্ড, টাপারওয়্যারের জিনিস নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, সে যারা ইউজ করো তারা খুব ভালো করে জানবে।